হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার সোহিনী। দিনটা ছিল রথযাত্রা, মানে গতকালের কথা। আমি সুন্দর করে স্নান করে রেডি হয়ে গেছিলাম বিকজ রথ টানবো বলে। মা বললো হরিণ লুটে দেওয়ার জন্য বাতাসা আর লজেন্সও নিয়ে যেতে, তাই এটা সকালেই আমরা কিনে নিয়ে এসেছিলাম। সারাদিন এত বৃষ্টি পড়ে যে স্কুটিটাকে আটকেই রাখতে হয়, নাহলে স্কুটিটা যদি খারাপ হয়ে যায়। যাই হোক, রেডি টেডি হয়ে একদম টাইটায় পৌঁছেছিলাম জানো। আমরাও গেছি আর রথ তখনই বেরিয়েছে, আর একটু যদি লেট করতাম তাহলে হয়তো রথের দড়িটা টানাই হতো না। কথায় বলে না, ভগবান যদি চায় তাহলে ঠিকই হয়। আর এই রথটা হচ্ছে আমাদের অশোকনগরের সব থেকে বড় রথ। এত সুন্দর ঠাকুরকে সাজায়, আর জগন্নাথ দেবের মুখটা দেখলেই মনটা ভরে যায়। রথের দড়ি অনেক কষ্ট করে টেনেছিলাম, কিন্তু তখন আর ভিডিওটা করা হয়নি। তারপরে আর কি, ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমি আর বোন একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর দেখো, বাড়ির সামনে থেকে তো এরকম রথ প্রায় যাবেই, এটাই তো রথযাত্রার স্পেশালিটি। গেছিলাম মামুনি বাড়িতে, মামুনি বাড়ির সামনে থেকে রথ যাচ্ছিলো। তারপরে গেছিলাম মিষ্টি কিনতে, বিকজ বিপত্তারিণী পুজো আছে, আগের থেকেই মিষ্টি কিনে রেখেছিলাম। আর এই যে গাছগুলো দেখছো, ঠিকই ধরেছো, রথের মেলা। বিকেলবেলায় আমি, দাদাভাই আর বোন তিনজনে মিলে গেছিলাম রথের মেলাতে। দেখো, রথের মেলাতে পাঁপড় ভাজা আর গাছ কেনা হচ্ছে ম্যান্ডেটরি ব্যাপার। বাট গিয়ে দেখি মনে হয় গোটা অশোকনগর হাবড়া আজকে এই মেলাতেই চলে এসছে। এত ভিড় ছিল যে ঠিক করে হাঁটা পর্যন্ত যাচ্ছিল না। এখানেও দেখো রথটা কি সুন্দর, অনেক রকমের জিনিসপত্র বসেছিল। আমরা দেখছিলাম একটু গোপালের জন্য ড্রেস, কারণ এখন কোথাও গেলে সবার আগে গোপালের কথাই মনে পড়ে। আর এরকম হঠাৎ হঠাৎ করে ক্লিপ নিলে মানুষ যেভাবে তাকিয়ে থেকে আমার সত্যিই লজ্জা লাগে। রথের মেলায় জিলিপির ক্লিপ দেখাবো না, সেটা কি করে হয় বলো? যদিও খাইনি, কিন্তু দেখাতে কি প্রবলেম। তারপরে এত ভিড় ছিল যে মানে এত লোকের সাথে আমাদের দেখাও হয়েছে যে সব চেনা মানুষ। আর রথের মেলায় পাঁপড় খাবো না সেটা কি করে হয়? দাদাভাই আর বোন খেয়ে নিল পাঁপড় ভাজা, আমি ওদের থেকে একটু টেস্ট করে নিলাম। অনেক দিন পর ব্লগ ছাড়লাম, জানিও কেমন লাগলো। জয় জগন্নাথ।